6 মাস আগে যে গরুটা নিয়ে গেছিল আমি গরুটা দিছিলাম বাইশটাকে প্রেগনেন্ট। ওই গরুটা কত টাকা নিছিলা? আমরা নিছিলাম ওই গরুটা 1,80,000। 1,80,000। আমি দুধের কথা বলছিলাম, বাচ্চা দিলে প্রথম বিয়ানে দুধ হবে 14-15। ওটা কয় কেজি দুধ হয়েছে বাচ্চা হয়ে? আমরা 21 কেজি দুধ পাইছি। 21 কেজি দুধ পেয়েছে। দেখেন, চিন্তা করেন, আমি বলছিলাম 14-15 দুধ হবে, বাচ্চা হওয়ার পর ইনশাল্লাহ 21 কেজি করে দুধ দহন করে। কোনোদিন লস হবে না। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের একটা পিওর শঙ্কর ফ্রিজিয়ান গাভী আমরা সেল করলাম জলঢাকা। আমার এই শ্রদ্ধেয় দাদা এবং কাকু অনেক পুরাতন খামারি, আমার অসংখ্য গাভী সংগ্রহ করে নিয়ে যায়, খুবই ভালো। এই গাভী দিয়ে পড়াশোনা কমপ্লিট করবে আমার ছোট ভাই, সেই সুবাদে আমি গরুটা পছন্দ করে দিছি। একটা 22 থেকে 23 লিটার একটা জেনুইন দুধের গাভী, পিওর। কালকে সদ্য বাচ্চা দিয়েছে, ষাঁড় বাচ্চা, অনেক ভালো। আমরা আমাদের ভিডিওর সাথে থাকুন। গরুটা আমরা কত টাকায় বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। এই গরুটার একদম প্রতিটা গায়ের পশমে পশমে মিল, 1% গরুটার মধ্যে কোনো জাত মানে কোনো মিক্সচার নাই, একবারে অরিজিনাল ফ্রিজিয়ান। এর সাথে জার্সির মিক্সচার আছে কিন্তু গরুটার সাথে, জার্সি ফ্রিজিয়ান। চামড়াটা একবারে পাতলা, এর চেয়ে চামড়া পাতলা গরু হয় না। দেখেন, অনেক দামি একটা ষাঁড় বাচ্চা জন্ম দিয়েছে আল্লাহ রহম। গরুর গলা, পায়ের প্রতিটা খুর, নিচে রক গুলা দেখেন আল্লাহ রহম কি আছে এর গরুর মধ্যে। চারোটা বাড়ের কোয়ালিটি দেখেন, পিওর, সামনে পিছনে সমান। এখন কিন্তু দোয়ানো হয়ে গেছে, নৌকা ওলান। সদ্য বাচ্চা দিছে, নাভিতে চুল পরিমাণ রস নেই। লেজটা দেখেন ওলান হচ্ছে কত উপরে, একদম 1 হাত লেজের পরিমাণ। পাছাটা অরিজিনাল বিদেশি গরু, অরিজিনাল বিদেশি পাছা, একদম বসানো পাছা। দেখেন গরু কোয়ালিটি দেখেন। জাত গরু চিন্তা হবে তাহলে লং টাইম দুধ পাবেন। ওলানটা মিলাও তো, দেখেন বাটের কন্ডিশন গুলা দেখেন কত ফার্স্ট ক্লাস। দেখেন একদম চামড়া ওলান, ফিলফিলা পাতলা। লেজটা মিলাও, দেখেন লেজটা কত ছোট, দেখেন ওলান হচ্ছে কত ছোট, একদম পিওর, অসাধারণ মানের। দেখেন কোয়ালিটি দেখেন, ফাংশনাল দেখেন কত ভালো। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাইন রেজা রুবেল। অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন, আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে আসে বলবেন বক্করে মোড় ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন সারা বাংলাদেশ থেকে অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইরা আসে। তার মধ্যে আমার এই শ্রদ্ধেয় দাদা এর আগে 5-6 বার গাভী সংগ্রহ করে নিয়ে গেছে। উনি নিজে গাভী পালে এবং খুবই একজন ভালো সচেতন খামারি। ওনাকে অনেকবার আমার ভিডিওতে দেখছেন। আমার এই দাদা, উনি ভাতিজাও না, উনি ঢাকায় পড়াশোনা, কিসে পড়াশোনা করে বলো, সব বলো। আমি ঢাকা কলেজে অনার্স 3য় বর্ষ দর্শন ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আমি পড়াশোনার পাশাপাশি খামারটি শুরু করতে চাচ্ছি। আমার বাড়িতে আমার বাবা মা আছে, তাই আমি বাবা মার দ্বারা যাতে আমি আরো খামারটাকে একটু বড় করতে পারি, এই কারণে আমি এখানে আসছি। 6 মাস আগে এখান থেকে একটা গরু নিয়ে গেছি, ওখানে ভালো রেজাল্ট পাইছি। অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেখছি, কিন্তু অন্যান্য জায়গা থেকে এই জায়গায় আমরা মানে বিশ্বস্ততার একটা ইয়া পাইছি। সবকিছু ঠিক আছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এখানে যা বলে সেই অনুপাতে দুধ হয়। আমরা এই কারণে এখানে আবার আসছি গরু নিতে। আমাদের ভাইসটা কিন্তু একদম প্রান্তিক খামারি, একদম গ্রামে ওনাদের বাসা। ওনাদের ওখানে আশেপাশে যারা গরু পালে ম্যাক্সিমাম দেশি গরু পালে। এই দাদা বিদেশি গরু পালে। ওনার সুবিধা গ্রামে কিন্তু আরো 50 জন এখন বিদেশি গরু পালে। এই দাদাটা খুব ভালো। ওনারা যারা গাভী পালে তারা দাদার কাছে অনেক পরামর্শ নেয়। দাদা অনেক ভালো মানুষ। 6 মাস আগে যে গরুটা নিয়ে গেছিল আমি গরুটা দিছিলাম বাইশটাকে প্রেগনেন্ট। ওই গরুটা কত টাকা নিছিলা? আমরা নিছিলাম ওই গরুটা 1,80,000। 1,80,000। আমি দুধের কথা বলছিলাম, বাচ্চা দিলে প্রথম বিয়ানে দুধ হবে 14-15। ওটা কয় কেজি দুধ হয়েছে বাচ্চা হয়ে? আমরা 21 কেজি দুধ পাইছি। 21 কেজি দুধ পেয়েছে। দেখেন, চিন্তা করেন, আমি 1,80,000 টাকা প্রেগনেন্ট একটা বকনা দেই। আমাদের এখানে কিন্তু অনেক ভালো ভালো বকনা বাচ্চা বিক্রি হয়। মানে এনাদের মতন খামারে নিয়ে কিন্তু ওগুলো গাপ করে আবার পালে, অনেকে বিক্রি করে। তো ওনারা প্রেগনেন্ট নিয়ে গেছিল আমার কাছে, সেদিন খুব জ্ঞানজাম ছিল, সময় কম দিতে পারছি। আমি একটা গরু পছন্দ করে দাদাদের দিচ্ছি 1,80,000 টাকা। আমি বলছিলাম 14-15 দুধ হবে, বাচ্চা হওয়ার পর ইনশাল্লাহ 21 কেজি করে দুধ দহন করে। কোনোদিন লস হবে না ইনশাল্লাহ। যার যেমন সামর্থ্য আপনারা গরু কিনবেন, সবসময় সব ধরনের গরু থাকে না। এই যে এই গরুটা ওনারা সংগ্রহ করলো কত টাকায় বলো?
আমরা এই গরুটা সংগ্রহ করলাম 2,50,000 টাকায়। আপনারা বাইরে কিন্তু 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে গরু কিনেন, দুধ কিন্তু পান না। এই গরুটার দুধ পাবেন ওরা 22-23, একদম স্কেলের মাপে। এই গাভীটার দুধ বিক্রি করে, এই গাভীটা আল্লাহ রহম 22 ঘরে অন্তত 5-6 বছর থাকবে। এই গাভীর দুধ বিক্রি করে পড়াশোনাটা কমপ্লিট করবে। আমি আমার নিজ চয়েসে আমি গরুটা পছন্দ করে দিলাম। এই দুধের টাকাটা যেটা আসবে, ইনকামটা, সেই টাকা দিয়ে উনি ঢাকায় পড়াশোনা করবে। এর আগের গরু দিয়েও কিন্তু চলে, আরো সচ্ছল ভাবে চলার জন্য এই গাভীটা কিনলো। এই বাইশটা কিন্তু শুধু বাসা থেকে টাকা নিয়ে যায় না, ও ঢাকা শহরে প্রাইভেট পড়ায়। কয়টা প্রাইভেট পড়াও? আমি 2টা টিউশনি করাই। 2টা টিউশনি করে দিয়ে চিন্তা করেন, ও ঢাকার মধ্যে টিউশনি করে নিজের চলে এবং বাসা থেকে অল্প কিছু টাকা নেয়। আমার বাবা খুবই একদম দরিদ্র মানুষ। এক সময় এই কিন্তু এলাকার উন্নয়ন করবে, এলাকার নাম হবে, কারণ এই ছাত্রগুলো কিন্তু একসময় ভালো কিছু করতে পারে। এর কিন্তু বাজে কোনো ধান্দা নাই, ফালতু বন্ধু বান্ধব নাই, কোনো অন্যান্য ছেলেপেলেরা যারা মনে করেন পড়াশোনা পাশাপাশি মানে উদ্ভট সে ধরনের কোনো, ও মন দিয়ে পড়াশোনা করে, কারণ ওর বাবার কিন্তু কোনো ইনকাম নাই। ওর মধ্যে যে ঢাকায় পড়াশোনা করতেছে অনেক ভালো। এই গাবি দিয়ে তার পড়াশোনা আমরা কমপ্লিট করে নিয়ে আসবো। তা ভাইস্তার জন্য সবাই আমরা দোয়া করি যাতে সে সফল হয়। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।